আমরা পকেটে বাংলাদেশ ব্যাংকের প্রমিসরি নোট নিয়ে ঘুরি না, যেটার মধ্যে লেখা থাকে চাহিদা মাত্র বাহককে দিতে বাধ্য থাকিবে। যতদিন পর্যন্ত না ডিপোজিটারদের টাকা দেওয়া হবে, ফেরত দেওয়া হবে, ততদিন পর্যন্ত পে স্কেলের সরকারি কর্মকর্তা কর্মচারীদের কোনো ধরনের টাকা অতিরিক্ত দেওয়া হবে না। লুট হওয়া দেশের ৬টি আর্থিক প্রতিষ্ঠানে আটকে থাকা ৩,০০০ কোটি টাকার আমানত দ্রুত ফেরত এবং মুনাফাসহ পূর্ণ অর্থ পরিশোধের দাবিতে আন্দোলন জোরদার করেছে দ্য অ্যালায়েন্স ফর 6 এনবিএফআই ডিপোজিটর্স রিকভারি কমিটি। সংগঠনটির অভিযোগ, বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো কোনো লিখিত নিশ্চয়তা দেওয়া হয়নি। আমাদের এইটাই হচ্ছে দাবি যে আমাদের এই অর্থ যত দ্রুত সম্ভব। ২৩ মে শনিবার বিকেলে রাজধানী জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে ৩ দফা দাবি তুলে ধরে জোটের নেতারা বলেন, ২০১৯ সাল থেকে ৬টি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে আটকে আছে সাধারণ মানুষের জীবনভর সঞ্চয়। বাংলাদেশ ব্যাংক দেখলে এখন মনে হয় যে এটার ভেতরে কিছু লোক আছে যারা ঘুষ খায়। এটা তো আমাদের মনে হওয়ার কথা ছিল না। আমরা পকেটে বাংলাদেশ ব্যাংকের প্রমিসরি নোট নিয়ে ঘুরি না, যেটার মধ্যে লেখা থাকে চাহিদা মাত্র বাহককে দিতে বাধ্য থাকিবে। এবং আমরা ৭১-এ যারা মুক্তিযুদ্ধ করেছি সেই সব শহীদরাও তাই দেখতে চায় ওপার থেকে। কাজেই আমি মনে করি যে এই আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার মাধ্যমে আপনাদের একটা স্টেপ দেওয়া হবে সেই দিকে। সংগঠনটির দাবি, শুধু মূল টাকা ফেরতের প্রস্তাব গ্রহণযোগ্য নয়। দীর্ঘ ৭ বছরে মূল্যস্ফীতি ও মুনাফা বঞ্চনায় আমানতকারীরা বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। একই সঙ্গে খেলাপি ঋণ গ্রহীতা ও দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা, সম্পদ জব্দ ও নাম প্রকাশের দাবিও জানিয়েছে জোটটি। নিজের টাকা নিতে ফকিরের মতন চাইবো কেন? এটা আমারই টাকা, ও কষ্টে অর্জিত টাকা। ভাবটা যেন আমরা ফকির, আন্ডার প্রিভিলেজ একটা ক্লাস, এসে যারা প্রিভিলেজ তাদের কাছে টাকা চাইছি, তাই কি? আপনারা কি তাই মনে করেন? আমরা কি ফকির? এটা কার টাকা? আমাদেরই টাকা। এবং আমাদের যিনি গার্জিয়ান সরকার, তারা আমাদের টাকাটা মিটিয়ে দেবেন। সরকারি কর্মকর্তা কর্মচারীরা রাষ্ট্রের, তাই না? রাষ্ট্রের দায়িত্ব তো তার আগে যারা রাষ্ট্রের থেকে টাকা পায় তাদের, তাই না? অতএব সেই জায়গাটা আমার কাছে মনে হয়, আমরাও চাই যে ইনফ্লেশনের জন্য তাদেরও বেতন বাড়াতে হবে। এটা মানে আমরা তো অমানবিক না, বাট রাষ্ট্রকেও বুঝতে হবে, যারা এখানে রাষ্ট্র চালাচ্ছে, ফাইন্যান্স মিনিস্ট্রি যারা সেক্রেটারিরা, বড় বড় কর্তাবন্ধবিন্দুরা, তারা কিন্তু সবার আগে দেখেন তত্ত্বাবধায়ক সরকারের সময়েই কিন্তু পে স্কেল তারা চেষ্টা করেছিল যাতে সরকার পরিবর্তনের আগেই যাতে এটা পাশ করা হয়। বিভিন্নভাবে তারা পাশ করতে পারেনি, কিন্তু এখনও কিন্তু তারা আছে, তারা তাদের নিজেদেরটা কিন্তু আগে তারা ঠিকই বাজেট থেকে নিয়ে নেবে, ৩০,০০০ কোটি টাকা হোক, ৪০,০০০ কোটি টাকা হোক। বাট এই যে আমাদের এই ৫,০০০ কোটি টাকা, সেটা কিন্তু তারা বিভিন্ন টালবাহানায় যুক্তিতে তারা আটকে রাখছে। ফার্স্ট ফাইন্যান্স, পিপলস লিজিং, ফারিস ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, প্রিমিয়াম লিজিং ও ইন্টারন্যাশনাল লিজিং এর প্রায় ১২,০০০ আমানতকারী এই জোটের সঙ্গে সংযুক্ত। তাদের দাবি, আটকে থাকা আমানতের পরিমাণ প্রায় ৩,৫২৫ কোটি টাকা। ওনাদের একটা চিঠি আমাকে দেখানো, এই যে ওরা টাকা আমাদের এখানে রাখে, তারা যদি রাখতে পারে আমাদের তো কোনো হিসাব করারই দরকার নেই। ঠিক আছে। আশিক আরেফিন, ঢাকা জার্নাল। এনবিএফআই যে আমানতকারীদের